মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোনো গালিগালাজ করে না, কোনো কথা বলে না, চুপ করে আছেন। কিন্তু মাঝি একেবারে নির্লজ্জ বেহায়ার মতো বারবার শুধু গালিগালাজ করতেইছে, বারবার গালিগালাজ করতেইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, মাঝিকে আমি যতই বুঝাই মাঝি বুঝে না, আমাকে শুধু গালিগালাজ করে। আল্লাহ গো, তুমি এই নৌকার মাঝে আমার মান সম্মান ইজ্জত সব শেষ করিও দিও না। আমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহরে দিয়া দিলাম। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার কোনো মানুষ সম্মান ছিনিয়ে নিতে পারে না। আবার আল্লাহ যাকে সম্মান না দিবে দুনিয়ার সব মানুষ একত্রিত করলেও সম্মান নেওয়ার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বারবার যখন গালিগালাজ করে, আল্লাহর নবী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মালিকের সঙ্গে মহব্বতটা লাগা দিছে। আয় মালিক, নৌকার মাঝে বড় খারাপ, আমারে বারবার গালি দেয়। আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাক দাও, নদীর মাছ, আমার মালিক আমার কাছে সাহায্য চাইছে, যাও যাও তোমরা একটা করে স্বর্ণের টাকা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে আইসো। সুবহানাল্লাহ বলে। নৌকার চারদিকে এমন হয়ে গেছে প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে একটা করে স্বর্ণের টাকা। কে আগে যাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে হাতের সঙ্গে একটু ঠোঁটটা লাগায়া বড় নিজেকে সৌভাগ্যবান মনে করবে। আল্লাহর ওলির হাতের সঙ্গে আমার ঠোঁটটা লাগছে, এইটা ভেবে মাছ নিজেকে ধন্য মনে করবে। দুনিয়াদার নবী মাঝিকে ডাকতে বলো, মাঝি দেখ কত টাকা লাগবে, নে কত টাকার প্রয়োজন, নে মাছের ঠোঁট থেকে একটা একটা করে মাছের টাকা স্বর্ণের টাকা নিয়ে আনে, যত প্রয়োজন তত নিয়ে আনে, কোনো বাধা নাই। মাঝি আর বুঝতে বাকি নাই। মাঝি চিন্তা করছে, যদিও বেশভূষা অত ভালো না, পোশাক আশাক যদিও দুর্বল, কিন্তু বুঝেছি মালিকের সঙ্গে সম্পর্ক ভালো। এজন্যই তো বলি মানিকগঞ্জ দরবারের মাঝে মধ্যে চলে যান, আল্লাহর ওলিদের সহমতে চলে যান, মাঝে মধ্যে নিজেকে আল্লাহর ওলিদের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সুপর্দ করে দেন। মালিকের সন্তুষ্টির জন্য মাঝে মধ্যে মানিকগঞ্জ দরবারে চলে যান।